স্বাগতম। আজ আমরা এক ইতিহাস গড়ার ঘটনা নিয়ে কথা বলবো, যেটি হলো প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল 2025, যেটি ভারতের অনলাইন রিয়েল মানি গেম খেলা সম্পূর্ণভাবে বন্ধ করতে যাচ্ছে। তবে দেখে নিই কী এই বিলটি। এই বিলটি দ্রুত গতিতে লোকসভায় পাশ হয়েছে। আসক্তি, আর্থিক ক্ষতি, মিথ্যা প্রচারণা, সন্ত্রাস অর্থায়ন এবং মুদ্রা পাচারের সম্ভাবনা থেকে মানুষকে রক্ষা করাই হচ্ছে সরকারের প্রধান যুক্তি। এনডিটিভির তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় 20,000 কোটি টাকা লোকসান হয় 45 কোটি মানুষের। এবং বর্তমানে এই আইনটির মূল বৈশিষ্ট্য হিসেবে বলা হচ্ছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আর অনলাইন গেমসে টাকা লাগিয়ে খেলানো বা প্রচার করতে পারবে না। কেন্দ্রীয় গেমিং অথরিটি একটি ন্যাশনাল স্পোর্টস অথরিটি বা অনুরূপ রেগুলেটিং সংস্থা গঠন করা হবে, যা শিল্পকে নিয়মিত করবে। সরকারি নীতি অনুযায়ী স্পোর্টস দক্ষতা ভিত্তিক ও সামাজিক গেমগুলোকে উৎসাহ দেওয়া হবে, অর্থাৎ যার মধ্যে মানুষের দক্ষতাই প্রাধান্য পাবে সেই সমস্ত গেমগুলোকেই উৎসাহ দেওয়া হবে, আর্থিক গেমগুলোকে দেওয়া হবে না। এই আইনটি কার্যকর করার জন্য সরকার বিভিন্ন দণ্ডমূলক ব্যবস্থাগুলিও নিয়েছেন, যেমন অর্থ বাণিজ্যিক অনলাইনে প্লেয়িং বা প্রচারে থাকা ব্যক্তিরা জরিমানা অথবা অন্যান্য শাস্তিও হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে 7 বছরের সাজাও তাদের হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের প্রচণ্ড পরিমাণে আর্থিক জরিমানা লাগতে পারে। তাই এগুলো থেকে আপনিও সাবধান থাকুন। এই বিল থেকে বর্তমানে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, আমাদের দেশগুলোতে বর্তমানে যে সমস্ত অর্থকরী অনলাইন গেমগুলো চলছে বা অনলাইন গেমিং কোম্পানিগুলো চলছে, তারা ভবিষ্যৎ কিন্তু প্রচণ্ড সংকটে রয়েছে। এখন শুধু এটাই দেখার তাদের অবস্থা লাখো লাখো বর্তমানে কী হয়, তাদের চাকরি অনলাইন গেমিং ইন্ডাস্ট্রিতে, তাদের ভবিষ্যৎ আজ অপ্রত্যাশিত। জিএসটির মতো আয় ক্ষেত্রেও প্রভাব পড়বে। এই আইনটি ভারতের ডিজিটাল গেমিং ইকোসিস্টেমে এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে। লাইসেন্সপ্রাপ্ত দক্ষতা ভিত্তিক ও সামাজিক গেমসমূহে সম্মতি থাকলেও রিয়েল মানি গেমিং এর ডেজ সম্পূর্ণভাবে টলে যাচ্ছে। কতটা সময় দেবে, প্রভাব কেমন হবে, সেটাই এখন দেখার বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সতর্কতা, পরিবর্তন কিংবা নতুন সুযোগের প্রতিটি আপডেট পেতে থাকুন এবং আমাদের চ্যানেলে সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।